বন্ধুরা, এই ছেলেটা হঠাৎ একটা রোবট মেয়ের প্রেমে পড়ে যায় এবং একটা সময় সে ভাবে এই রোবটটাকে সে বিয়ে করবে। কিন্তু বন্ধুরা, ছেলেটা কেন রোবটটাকে বিয়ে করতে চায় আর তার পরিবার এই বিয়েটা মেনে নেয় কিনা সেটা দেখার আগে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মুভির শুরুতেই আমরা আরিয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই এবং তার পরিবারের লোকেরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দিতে চায়। আসলে আরিয়ান বাড়ির একমাত্র ছেলে, তাই তাদের ইচ্ছে ছিল তার বিয়ে যেন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আরিয়ান বিয়ে করতে চায় না। একদিন সকালে আরিয়ান একটা স্বপ্ন দেখে তার বিয়ে একটা রোবটের সাথে হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর আরিয়ান নিজেই অনেকটা ভয় পেয়ে যায়। আসলে আরিয়ানের পরিবার দিল্লিতে থাকে, তবে আরিয়ান নিজের কাজের কারণে মুম্বাইতে থাকে। তারপর আরিয়ান যখন নিজের অফিসে আসে তখন আমরা জানতে পারি আরিয়ান আসলে একটা রোবোটিক্স ইঞ্জিনিয়ার। আজকে আরিয়ানের বস উর্মিলার সাথে তার মিটিং ছিল। আসলে উর্মিলা আরিয়ানের বস আর মাসি। উর্মিলা তাকে বলে সে একটা নতুন প্রজেক্টের উপর কাজ করছে আর সে চায় আরিয়ান যেন তার সাথে এই প্রজেক্টটাতে কাজ করে। এই কথাটা শোনার পর আরিয়ান প্রচন্ড খুশি হয়, তাই সেই প্রজেক্টের উপর কাজ করার জন্য আমেরিকাতে চলে যায়। তারপর আরিয়ান যখন তার মাসির অফিসে আসে তখন সে ওখানে থাকা রোবটগুলো দেখে পুরো অবাক হয়ে যায়। তার মাসি আরিয়ানকে বলে আমার কিছু কাজের জন্য বাইরে যেতে হবে এবং আরো বলে আমার ম্যানেজার তোমার খেয়াল রাখবে আর বলে 2 দিন পর আমি ফিরে আসবো, তারপরেই আমরা এই প্রজেক্টের উপর কাজ করব। সেই জন্য আরিয়ান তার মাসির বাড়িতে চলে আসে। সেখানে আরিয়ানের ওয়েলকাম লিজা নামের একটা মেয়ে করে। এখানে লিসা আরিয়ানের খুব ভালোভাবে খেয়াল রাখছিল, যেটা দেখার পর আরিয়ানও খুব খুশি হয়। লিসা এটাও জানতো যে আরিয়ান কোন ধরনের কফি খেতে ভালোবাসে। তখন আরিয়ান লিসার এরকম কাজ দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। সেই জন্য আরিয়ান লিসাকে বলে আজকে সে বাইরে ঘুরতে যাবে আর সে চায় সে যেন তার সাথে বাইরে ঘুরতে যায়। তখন লিসাও রাজি হয়ে যায়। তারপর তারা বাইকে করে ঘুরতে বেরিয়ে যায়। আরিয়ান তখন খুব জোরে বাইক চালাচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও লিসা কোনো রকম ভয় পাচ্ছিল না। এটা দেখার পর আরিয়ান অনেকটাই অবাক হয়ে যায়, কারণ জোরে বাইক চালালে সাধারণত মেয়েরা ভয় পায়, কিন্তু লিসা এখানে একদমই ভয় পায়নি। তারপর লিসা কথায় কথায় আরিয়ানকে ফ্ল্যাট করতে শুরু করে, যার কারণে আরিয়ানও ধীরে ধীরে লিসাকে পছন্দ করতে শুরু করে, যার ফলে তারা দুজন একটা সময় একে অপরকে কিস করতে শুরু করে। এবং এরপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন তারা একে অপরের সাথে ফিজিক্যাল পর্যন্ত হয়ে যায়। সেখানে একটা পর্যায়ে লিসা আরিয়ানকে বলে আমার ব্যাটারি এখন লো, সেই জন্য তাকে এখন নিজের রুমে চলে যাওয়া উচিত। কিন্তু আরিয়ান মনে করে লিসা তার সাথে মজা করছে, সেই জন্য তার কথায় পাত্তা না দিয়ে তার সাথে আবারও রোমান্স করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। তখন দেখা যায় আরিয়ান লিসার জন্য নাস্তা তৈরি করছে, কিন্তু তখনই সেখানে তার মাসি উর্মিলা চলে আসে। এখানে উর্মিলাকে দেখে আরিয়ান পুরো অবাক হয়ে যায়, কারণ উর্মিলা রাতের বেলায় বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সে দিনের বেলায় চলে এসেছে। উর্মিলা এখানে আসার পরই লিসার ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন আরিয়ান বলে লিসা একটু অসুস্থ, তাই সে রুমের ভিতর ঘুমোচ্ছে। এই কথা শোনার পর উর্মিলার একটু সন্দেহ হয়, তাই সে চেক করার জন্য লিসার ঘরে চলে যায়। তবে সে রুমের ভিতর গিয়ে দেখতে পায় লিসা রুমের ভিতর নেই। সেই জন্য আরিয়ানের রুমের ভিতর চলে যায় লিসা ওখানে আছে কিনা দেখার জন্য, এবং সেখানে গিয়ে দেখতে পায় লিসা ঘুমিয়ে আছে। আরিয়ান তখন তার মাসিকে বোঝাতে থাকে তারা দুজন একে অপরকে পছন্দ করে, এই জন্য তাদের দুজনের মধ্যে এসব হয়ে গেছে। তারপর আরিয়ান লিসাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু লিসা ঘুম থেকে উঠছিল না। এটা দেখার পর আরিয়ান পুরো অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে লিসা হয়তো অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। সেই জন্য সে এখানে ডাক্তারকে ডাকার কথা ভাবতে থাকে, কিন্তু তখনই তার মাসি বলে লিসার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই জন্য তাকে চার্জ করতে হবে। এই কথা শোনার পর আরিয়ান আরো বেশি করে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে সে যাকে ভালোবেসে ফেলেছে সে আসলে একটা মানুষ নয়, বরং একটা রোবট। আরিয়ান তখন বুঝতে পেরে যায় তার মাসি ইচ্ছে করেই তাকে এখানে ডেকেছে, কারণ সে তার নিজের রোবটের টেস্ট করতে চাইছিল, সেই জন্য তার মাসি তাকে ব্যবহার করেছে। এই কারণে আরিয়ান তার মাসির উপর প্রচন্ড রেগে যায়। তখন তার মাসি বলে আমি দেখতে চেয়েছিলাম আমার রোবটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তারপর আরিয়ান তার মাসির কথা শুনে বুঝতে পেরে যায় লিসা এতক্ষণ ধরে তার খেয়াল কিভাবে রাখতে পেরেছিল, কারণ এইসব কিছু আগে থেকে লিসার মধ্যে প্রোগ্রাম করে রাখা ছিল। তবে আরিয়ান এটা বুঝতে পারছিল না যে লিসা তাকে কেন কিস করেছে। তখন তার মাসি বলে লিসা সামনের মানুষকে দেখে বুঝতে পেরে যায় সে আসলে কি চায়, তাই লিসা যখন বুঝতে পারে আরিয়ান তাকে পছন্দ করে তাই সে তখন তাকে কিস করেছিল। কিন্তু এখন আরিয়ান তার মাসির কথা শুনে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত, কারণ সে লিসাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে আসলে একটা রোবট, কিন্তু তার সত্ত্বেও একটা মানুষের প্রতি কিভাবে টান থাকতে পারে। সেই জন্য আরিয়ানের খুব খারাপ লাগে এবং ঠিক করে সে এখানে আর থাকবে না। কিন্তু তার মাসি বলে এই রোবটটাকে নিয়ে আরো রিসার্চ করা বাকি আছে আর সে চায় আরিয়ান যেন তাকে সাহায্য করে, কিন্তু আরিয়ান বলে সে লিসাকে ভালোবেসে ফেলেছে। সেই জন্য তার মাসিকে বলে তার এখানে থেকে আর কোনো লাভ নেই। এই কথা বলে আরিয়ান আবারও মুম্বাইতে ফিরে আসে। এখানে আসার পর সে তার বন্ধু মন্টিকে সবকিছু খুলে বলে, কিন্তু তার বন্ধু এসব কথা শুনে পুরো অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে আরিয়ান কিভাবে একটা রোবটকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই আরিয়ানের মা তাকে ফোন করে, তাকে বলে তার জন্য একটা মেয়ে দেখেছে। এই কথা শোনার পর আরিয়ান বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং তার বাড়ি দিল্লিতে চলে আসে। সেখানে তার পুরো পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে, কিন্তু বিয়ের দিন আরিয়ান মনে করে সে লিসাকে ভুলতে পারবে না, এই জন্য সে ঠিক করে সে বিয়েটা করবে না। তারপর সে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। তবে সে যখন রাতের বেলায় পালিয়ে যাচ্ছিল তখন তার দাদু তাকে দেখে ফেলে, তাই আরিয়ান তার দাদুকে বলে সে একজনকে ভালোবাসে। এই কথা শোনার পর তার দাদু তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তারপর আরিয়ান আবারও মুম্বাইতে ফিরে আসে এবং মুম্বাই এসে তার মাসিকে ফোন করে বলে সে যদি রোবটটাকে ইন্ডিয়াতে লঞ্চ করতে চায় তাহলে রোবটটার বাকি এক্সপেরিমেন্ট ইন্ডিয়াতে এসেই করা উচিত। তখন আরিয়ানের এই কথাটা তার মাসিরও অনেকটা পছন্দ হয়, এই কারণে সে লিসাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। আরিয়ান যখন ইন্ডিয়াতে লিসার রোবটটাকে দেখতে পায় সে তখন অনেকটাই খুশি হয়ে যায়। এরপর আরিয়ান লিসাকে তার বন্ধু মন্টির
রোবটের সাথে দেখা করায় এবং মন্টু একদমই বিশ্বাস করতে পারছিল না লিসা একটা রোবট, কারণ লিসা নর্মাল মানুষদের মতন খাবার খেতে পারতো। তারপর আরিয়ান তার পরিবারকে ফোন করে লিসাকে দেখায়। তখন আরিয়ানের মা অনেক খুশি হয়, কারণ আরিয়ান শেষমেশ একটা মেয়েকে পছন্দ করেছে। আসলে আরিয়ান লিসাকে বিয়ে করতে চায়, এই জন্য সে তাকে নিজের পরিবারের জন্য পুরোপুরিভাবে তৈরি করে নেয় আর তার পরিবারের সাথে দেখা করানোর জন্য লিসাকে তার বাড়িতে নিয়ে আসে। আরিয়ান বাড়িতে ঢোকার আগেই লিসাকে বুঝিয়ে দিয়েছিল তার পরিবারের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিন্তু এখানে আসার পর লিসা ছোটখাটো ভুল করতে শুরু করে, যেমন সবার পা ছোঁয়ার সময় সে ছোট বাচ্চারও পা ছুঁতে শুরু করে, কিন্তু আরিয়ান কোনোভাবেই পরিস্থিতি খারাপ হতে দেয় না। তারপর দেখা যায় তাদের পরিবারের লোকেরাও লিসাকে পছন্দ করতে শুরু করছে, কিন্তু তারা কেউ জানে না লিসা আসলে একটা রোবট। তাই তারা লিসাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তখন আরিয়ান বলে লিসা অনাথ, তাই তার পরিবারের লোকেরা ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করিয়ে দেবে। তারপর আরিয়ানের মা তার মাসিকে ফোন করে বলে আরিয়ানের বিয়ে লিসা নামের একটা মেয়ের সাথে ঠিক করেছে। এই কথাটা শোনার পর আরিয়ানের মাসি অনেকটা অবাক হয়ে যায়, সেই জন্য আরিয়ানকে ফোন করে বলে সে যেন এরকম কাজ না করে, কিন্তু আরিয়ান বলে সে লিসাকে অনেক ভালোবাসে আর সে চায় লিসা যেন সবসময় তার পাশে থাকে। তখন তার মাসি তাকে বোঝায় লিসা একটা রোবট আর সে একটা মানুষ, তাই তাদের দুজনের সম্পর্ক কোনোদিনও ভালো হতে পারে না, কিন্তু আরিয়ান তার মাসির কোনো কথা শোনে না। তারপর দেখতে দেখতে তাদের দুজনের বিয়ের ডেট ফিক্স হয়ে যায় এবং আরিয়ান একটা সময় লিসাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। তখন লিসা তাকে জিজ্ঞাসা করে একটা রোবট আর মানুষের ভিতরে কি বিয়ে হতে পারে। আরিয়ান বলে এখনো পর্যন্ত এটা হয়নি, কিন্তু এবার হবে। তারপর লিসাও রাজি হয়ে যায় আর দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন যখন লিসা রেডি হয়ে সবার সামনে আসে তখন আরিয়ানের দিদা সবচেয়ে বেশি খুশি ছিল। তারপর লিসা আর আরিয়ানের বিয়েটা হয়ে যায়। এরপর আমরা কিছুদিন পর দেখতে পাই আরিয়ান তার বন্ধুর সাথে ড্রিঙ্কস করছিল। ড্রিঙ্ক শেষ করার পর আরিয়ান তার বাড়িতে চলে আসে আর রুমে আসার পর সে লিসার সাথে অনেকটা রোমান্টিক হচ্ছিল। ঠিক তখনই লিসা তাকে বলে একটা আপডেট করাতে হবে। তখন আরিয়ান অনেকটা ড্রিঙ্কস করেছিল, তাই সে লিসাকে বলে সে যেন আপডেটটা করে নেয়, কিন্তু লিসা যখন আপডেট করার জন্য সেটিকে ডাউনলোড করে তখন তার মেমোরি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, যার ফলে সে আরিয়ানকে পুরোপুরিভাবে ভুলে যায়। এটা দেখার পর আরিয়ান বুঝতে পারছিল না এটা কিভাবে হলো, সেই জন্য সে তার মাসিকে ফোন করে আর এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার মাসি বলে লিসা হয়তো আপডেট করার সময় কোনো কিছু ডাউনলোড করে ফেলেছে, সেই জন্য লিসার মেমোরি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এইসব কথা শুনে আরিয়ান একদমই বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। তখন তার মাসি বলে চিন্তা করার দরকার নেই, আমি কিছুক্ষণের মধ্যে লিসার ব্যাকআপ মেমোরি পাঠিয়ে দেব, কিন্তু এটা পাঠাতে 4 ঘন্টা সময় লাগবে, তাই এই 4 ঘন্টা লিসার খেয়াল রাখতে হবে। এবং লিসার মেমোরি নষ্ট হয়ে যাবার কারণে সে আরিয়ানের পরিবারের সব লোকেদেরকে ভুলে গিয়েছিল, তাই এই 4 ঘন্টা আরিয়ান লিসাকে তার পরিবারের সামনে আসতে দেয় না। তারপর 4 ঘন্টা কেটে যাওয়ার পর লিসার মেমোরি আবারও ফিরে আসে এবং আরিয়ানকে আগের মতন আবারও চিনতে পেরে যায়, যেটা দেখার পর আরিয়ানও কিছুটা রিল্যাক্স হয় আর লিসাকে তার চার্জিং কমপ্লিট করতে বলে। তারপর লিসা যখন চার্জিং করছিল তখনই পাশের বাড়ি একটা ছেলে জানলার কাছে চলে আসে এবং দেখে লিসা চার্জার দিয়ে নিজেকে চার্জ করছে। এটা দেখার পর ছেলেটা বুঝতে পেরে যায় লিসা আসলে একটা রোবট, তাই ছেলেটা লিসাকে জিজ্ঞাসা করে সে কি একটা রোবট। তখন লিসা তার প্রশ্নের উত্তরে বলে হ্যাঁ আমি একজন রোবট। এই কথা শুনে ছেলেটাও পুরো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে একটা রোবট কিভাবে একটা মানুষের মতন দেখতে হতে পারে। তারপর ছেলেটা লিসাকে অনেক রকম প্রশ্ন করতে থাকে এবং একটা সময় ছেলেটা কিস করার জন্য তার দিকে এগোতে থাকে। তখন লিসাও ছেলেটাকে দেখে বুঝতে পেরে যায় সে তাকে কিস করতে চাইছে, সেই জন্য সেও তাকে কিস করার জন্য সামনের দিকে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে আরিয়ান চলে আসে এবং এসব দেখতে পেয়ে সে ছেলেটাকে মারধর করতে শুরু করে। মার খাবার পর ছেলেটা আরিয়ানকে বলে লিসা তো একটা রোবট আর আমি তার সাথে এরকম করলে সমস্যা কিসের, কিন্তু তার সত্ত্বেও আরিয়ান ছেলেটাকে মারধর করতে থাকে আর লিসাকে বলে সেজন্য ছেলেটাকে বিল্ডিং এর নিচে উল্টো করে ঝুলিয়ে রাখে। তখন আরিয়ান ছেলেটাকে বলে কোনোদিনও যদি সে লিসার সাথে এরকম করে তাহলে সে লিসাকে বলে দেবে সে যেন বিল্ডিং এর উপর থেকে তাকে ফেলে দেয়। এই কথা শোনার পর ছেলেটা তার কাছে ক্ষমা চায় এবং প্রমিস করে সেই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলবে না, কিন্তু এসব ঘটে যাবার কারণে আরিয়ান লিসার উপর অনেকটা রেগে গিয়েছিল। তখন লিসা আরিয়ানকে দেখে বুঝে যায় সে তার উপর রেগে আছে, তাই লিসা তাকে জড়িয়ে ধরে তার রাগ কমানোর চেষ্টা করে, যার কারণে আরিয়ানের রাগ অনেকটাই কমে যায়। এরপর কিছুদিন পর বিয়ের আরেকটা ফাংশন শুরু হয়ে যায়। এই ফাংশনে আরিয়ানের দিদা ভাবছিল লিসা যেন ডান্স করে, কিন্তু আরিয়ানের মা তাকে ডান্স করতে বারণ করে দেয়। তখনই হঠাৎ করে আরিয়ানের দাদুর শরীর খারাপ হয়ে যায়, তাই আরিয়ান লিসাকে বলে সে যেন তার দাদুকে একটা হসপিটালে নিয়ে যায়। তারপর তারা যখন হাসপাতালে যায় তখন তারা দেখতে পায় সেটা একটা পশু হাসপাতাল ছিল। আসলে আরিয়ান লিসাকে পুরো ব্যাপারটা খুলে বলেনি, সে শুধু বলেছিল একটা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লিসা একটা রোবট হওয়ার কারণে তার কাছে নলেজ ছিল না, তাই আরিয়ান নিজেই তার দাদুকে অন্য একটা হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার বলে বিপি লো হয়ে গেছে আর 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তারপর আরিয়ান যখন তার দাদুর সাথে দেখা করে তখন তার দাদু বলে সে যেন তার বিয়ের জন্য সবকিছু রেডি করে, কারণ ততদিনে সে অনেকটা সুস্থ হয়ে যাবে আর বিয়েতে অনেক নাচানাচি করবে। এই কথা শোনার পর আরিয়ানও তার বিয়ের জন্য সবকিছু রেডি করতে শুরু করে। তারপর কিছুদিনের মধ্যে তার দাদু সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এরপর মন্টু আরিয়ানের কাছে গিয়ে বলে দাদুর এখন থেকে খেয়াল রাখা উচিত, তাই আরিয়ান লিসাকে দাদুর খেয়াল রাখতে বলে। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে এবং আমরা দেখতে পাই লিসা বিয়ের জন্য তৈরি হচ্ছে আর রেডি হবার পর লিসা নিজেকে চার্জ করে। ঠিক তখনই কারেন্টের মধ্যে কোনো সমস্যা হয়ে যায়, সেই কারণে লিসা একটা শর্ট খেয়ে যায়। এই শর্টের কারণে লিসার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়, যার কারণে লিসা অন্যরকম ব্যবহার করতে শুরু করে। তখন আরিয়ানও বুঝতে পেরে যায় লিসা অন্যরকম ব্যবহার করছে, তাই আরিয়ান তার কাছে যেতে থাকে। তখনই সেখানে আরিয়ানের মাসি চলে আসে এবং সে এসেছিল এই বিয়েটা থামানোর জন্য, কারণ সে চায় না আরিয়ান কোনো রোবটের সাথে
সারা জীবন কাটাক। কিন্তু আরিয়ান তার মাসিকে বলে সে লিসাকে অনেক ভালোবাসে। আরিয়ানের এসব কথা শুনে তার মাসি অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং অনেক ভাবনা চিন্তা করে তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখনই তারা জানতে পারে লিসা কোনো একটা জায়গায় চলে গেছে। এই কথা শোনার পর আরিয়ানের মাসি লিসাকে ট্র্যাক করতে শুরু করে, কিন্তু লিসার মাদারবোর্ড খারাপ হয়ে যাবার কারণে তারা তাকে ট্র্যাক করতে পারে না। এরপর আমরা লিসাকে দেখতে পাই সে একটা পুলিশ স্টেশনে পৌঁছে গেছে, কারণ আরিয়ান একবার লিসার কাছ থেকে কোনো একটা জিনিস খেতে চাইছিল। তখন আরিয়ান ফান করে লিসাকে বলেছিল এই ব্যাপারটা পুলিশের কাছে কমপ্লেন করার জন্য। তাই লিসার মাদারবোর্ড খারাপ হয়ে যাবার কারণে সব কাজগুলো এক এক করে কমপ্লিট করছিল, সেই জন্য সে এই ব্যাপারটা কমপ্লেন করার জন্য পুলিশের কাছে চলে আসে। তখন পুলিশের লোকেরা লিসার মুখে এসব কথা শুনে মনে করে সে একটা পাগল, সেই জন্য তারাই কমপ্লেনটা লিখে নেয় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। তারপর পুলিশের লোকেরা আরিয়ানকে ফোন করে, সেই কারণে আরিয়ান জানতে পেরে যায় লিসা এখন পুলিশ স্টেশনে আছে এবং এটাও জানতে পেরে যায় লিসা তার অসম্পূর্ণ কাজগুলো এখন সম্পূর্ণ করছে। এরপর কিছুক্ষণ পর লিসা আবারও বিয়ে করতে চলে আসে আর সেখানে এসে ডান্স করতে শুরু করে, কারণ আরিয়ানের দিদা তাকে ডান্স করতে বলেছিল। তারপর লিসা সেই ছেলেটার পিছনে লেগে যায় যে কিছুদিন আগে তাকে কিস করার চেষ্টা করেছিল, কারণ আরিয়ান তাকে ছাদের উপর থেকে ফেলে দিতে বলেছিল। কিন্তু আরিয়ান তাকে সেই কাজটা সেই সময় কমপ্লিট করার জন্য বারণ করে দিয়েছিল, তাই সে এখন এই কাজটা কমপ্লিট করতে যাচ্ছে। তারপর সে ছেলেটাকে ছাদে নিয়ে যেতে শুরু করে, তখন আরিয়ান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লিসা আরিয়ানের উপর হামলা করে দেয় আর লিসা ছেলেটাকে ছাদের উপর নিয়ে গিয়ে ফেলে দেয়। এইসব দেখার পর আরিয়ান বুঝতে পেরে যায় লিসা অনেক ভয়ানক, সেই জন্য সে লিসাকে বন্ধ করে দেবার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও লিসাকে বন্ধ করতে পারছিল না। তাই কোনো উপায় না পেয়ে আরিয়ান শেষমেশ একটা তলোয়ার নিয়ে আসে আর লিসার উপর হামলা করে দেয়, যার কারণে লিসার স্কিনটা একটু ড্যামেজ হয়ে যায়। তখন সেখানে থাকা সবাই জানতে পেরে যায় লিসা আসলে একটা রোবট। এই আঘাতের পর লিসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং আরিয়ানও বুঝতে পেরে যায় তার সিদ্ধান্তটা কতটা ভুল ছিল, কারণ একটা রোবট যতটা কাজে আসতে পারে তার চেয়ে বেশি ভয়ানক হতে পারে। এরপর আমাদেরকে 6 মাসের পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা উর্মিলাকে দেখতে পাই যে কিনা তার রোবটদেরকে লঞ্চ করছিল এবং সবাইকে বলছিল রোবট তাদের জীবনে কতটা কাজে আসতে পারে, কিন্তু রোবটদেরকে কিভাবে ব্যবহার করা দরকার সেগুলো আমাদেরকে জানা উচিত। এই কথা বলার পর সে তার প্রিয় রোবট লিসাকে নিয়ে আসে। আসলে উর্মিলা লিসাকে পুরোপুরিভাবে ঠিক করে ফেলেছে আর তার আগের মেমোরিও ডিলিট করে দিয়েছে। ঠিক তখনই আমরা সেখানে আরিয়ানকে দেখতে পাই এবং দেখা যায় এখন লিসার প্রতি তার ভালোবাসাও শেষ হয়ে গেছে। ঠিক তখনই আরিয়ানের কাছে একটা মেয়ে আসে এবং মেয়েটা তাকে কফি খাবার জন্য অফার করে। তখন দেখা যায় আরিয়ানেরও মেয়েটাকে অনেক পছন্দ হয়, সেই জন্য মেয়েটার সাথে কফি খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখানে আরিয়ান যখন মেয়েটার সাথে কথা বলছিল তখন মন্টু দেখতে পায় লিসা তাদের দুজনকে দেখতে পেয়ে একটু জেলাস ফিল করছে, তাই এই ব্যাপারটা মন্টু তখনই আরিয়ানকে জানিয়ে দেয়। তারপর আরিয়ান যখন লিসার দিকে তাকায় তখন সেও এটা লক্ষ্য করে আর ভাবে লিসার তো সব মেমোরি ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে সে জেলাস ফিল কেন করছে। এবং এই দেখার সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।